তো গামাজুনির পার্ট 2 নিয়ে আজকে আমি চলে আসলাম। এই পার্ট 2 অংশে আমি পুরো গামাজুনিটা তৈরি করে দেখাবো। এখানে দেখুন বেল্টটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে, আর পুরো গামাজুনিটা দেখতে এরকম হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম পর্বের যে অংশটা সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, আর দ্বিতীয় অংশে আমি সম্পূর্ণটা আপনাদের করে দেখাবো। আর হ্যাঁ, আমি কিন্তু একটা লাইনও স্কিপ করিনি। বরফি স্টাইলের গামাজুনিটা দেখতে আসলে অনেক সুন্দর আর বানানোও অনেক সহজ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি কুশি কাটার গামাজুনি। প্রথম পর্বে আমি এইটুকু আপনাদের করে দেখিয়েছিলাম, দ্বিতীয় পর্বে আমি পুরোটা কমপ্লিট করে দেখাবো। তো আমি প্রথম পর্বে যে কাজটা করেছিলাম সেটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নেবেন। তো এখানে হচ্ছে প্রথমে এটা করতে হবে, আমাকে এই কর্নারের কাজটা করতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এখানে কর্নারের কাজটা করে নিলাম। নেওয়ার পর দুইটা চেন করে নেব। তারপর এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন করব। করার পর দেখুন এখানে দুইটা ডাবল ক্রোশেট করব। দেন এখানে প্রথম যে চারটা ডাবল ক্রোশেট আছে তার উপরে চারটা ডাবল ক্রোশেট। এখানে হচ্ছে বরফির কাজটা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর দুইটা চেন করব। করার পর এই যে ফাঁকা যে ঘরটা দেখছেন এই ঘরে এসে দুইটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন। তারপর এখানে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো যারা প্রথম পর্বের কাজটা ভালোভাবে দেখবেন তাদের কাছে এই কাজটা খুব ইজি মনে হবে, আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি সহজে এটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার একটা ঘর ছিল, এবার হচ্ছে এখানে দুইটা ঘর হলো। এই যে নিচেও দেখুন একটা হয়েছে, তারপর দুইটা, তারপর তিনটা। তো এরপর আমি দুইটা চেন করে নেব। নেওয়ার পর এই ঘরে দুইটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন করে পাশের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট। তো দেখুন আমি কিন্তু আবারও এই আরেকটা বরফির কাজে চলে এসেছি। তো এবারও আমি পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। লাইলনের সুতা দিয়ে কাজ করার সময় একটু সমস্যাই হয়। 5 6 দেখুন এখানেও কিন্তু আমার 6টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি দুইটা চেন করব। করার পর এই যে এই ঘরে ওই পাশে যেমনটা কাজ করলাম ঠিক তেমনভাবেই কাজটা করতে হবে। আবার দুইটা চেন 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট। তারপরে এই পাশের ঘরটাতে দুইটা ডাবল ক্রোশেট, তারপর দুইটা চেন, এখানে দুইটা ডাবল ক্রোশেট, দেন দুইটা চেন। এবার কর্নারের কাজটা করতে হবে। তো
তো কর্নারের কাজ তেমন কিছুই না, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। তো দেখুন এক সাইডের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো ঠিক এইভাবেই আমি এই পাশে কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এই পাশে আমি বরফির কাজটা করে নিয়েছি, এই যে দুই পাশেই করে নিয়েছি। এবার আবার পরের রাউন্ডের কাজটা করব। তো কর্নারের কাজটা আমি করে নিয়েছি, যেহেতু প্রত্যেকবার কর্নারের কাজ একইভাবে করতে হবে। এখানে দুইটা চেন করে পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন করব, করার পর এই যে পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, এরপরে আবার 6টা ডাবল ক্রোশেট করতে হবে। সেজন্য পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট, তো দেখুন এখানেও কিন্তু 6টা ডাবল ক্রোশেট হলো। এবার দুইটা চেন করব, করে এখানে দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, দুইটা ঘর ফাঁকা রেখে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে আবার পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট। তো দেখুন এইরকম হলো আমার মূলত কাজটা। তো আস্তে আস্তে কিন্তু ঘরগুলা বাড়ছে, প্রথমে একটা ছিল, তারপর দুইটা, এবার 3টা হলো। এবার আবার দুইটা চেন করে পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট। তো আরেকটা বরফির ঘরে চলে এসেছি। আগের বরফিটা যেভাবে করে নিলাম সেম একইভাবে এখানেও কাজটা করতে হবে। প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপরে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে 6টা ডাবল ক্রোশেট হয়ে গেল। দুইটা চেন করব, পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, দুইটা ঘর বাদ দিয়ে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এখানেও কিন্তু আমি বরফির কাজটা করে নিলাম। দুইটা চেন করব, পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, কর্নারে চলে এসেছি। তো কর্নারের কাজটা করতে হবে, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি এই পাশেও কমপ্লিট করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমি পরের রাউন্ডে চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত এই ঘরগুলো আমি কিন্তু বাড়িয়েছি, তো এই রাউন্ড থেকে ঘরগুলো কিন্তু আমি কমিয়ে নেব। তার জন্য এখানে প্রত্যেকটা যে ফাঁকা ঘর দেখছেন সেই ঘরগুলোতে কিন্তু দুইটা করে চেন এবং দুইটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপরে দেখুন যখন আমি ঘরগুলো ইনক্রিজ করেছি তখন কিন্তু আমি বাহিরের দিকে ডাবল ক্রোশেটের কাজ করেছি। তো এইবার কমাবো, সেজন্য ভেতরের দিক থেকে আমি কিন্তু ঘরগুলার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমি দুইটা ঘর কিন্তু বাদ দিলাম, দিয়ে 3 নাম্বার ঘর থেকে কিন্তু ডাবল ক্রোশেট
করা শুরু করলাম। তো এখানে 4টা ডাবল ক্রোশেটের উপর 4টা ডাবল ক্রোশেট করলাম। এবার ভেতরের যে 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব। টোটাল এখানে আমার 6টা ডাবল ক্রোশেট হলো। তো এখানে আমার 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন করতে হবে। তারপরে পরের ঘরে আমাকে আবার 2টা ডাবল ক্রোশেট করতে হবে। দেন এবার কিন্তু ভেতর থেকে আমাকে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এই রাউন্ডে কিন্তু আমার ঘরগুলো কমে আসলো। 2টা ঘর আমি করে নিয়েছি। তো তারপর আমি আবার 2টা চেন করব, করে যে মাঝখানে যে ঘরটা দেখছেন সেই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। দেন 2টা চেন করব, করে আবার 2টা ঘর ফাঁকা রেখে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু আবার বরফির কাজ করছি, আপনারা আশা করছি বুঝতে পারছেন। এই যে তো 3টা ঘর কমিয়ে কিন্তু আমি 2টা ঘর করে নেব। তো যার কারণে এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিলাম, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন করে পরের ঘর থেকে আবার কাজটা করতে হবে। তো এখানে 2টা ডাবল ক্রোশেট করার পর পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর 2টা চেন করব, করে এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন করে কর্নারে কাজটা করব। তো আশা করছি বুঝতেই পারছেন। আর এই কাজটা দেখতে মূলত এরকম হবে। তো ওই পাশে আমি ঠিক একইভাবে করে ফিরে আসছি। তো দেখুন এই পাশের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আবার কর্নারের কাজ করে এইটুকু আমি 2টা চেন 2টা ডাবল ক্রোশেট এভাবে করে নিয়েছি। তো এইবারও হচ্ছে আমি কিন্তু কাজটা ভেতরের দিকেই করব, যার কারণে 2টা চেন করে 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন করে নিলাম, 2টা ঘর বাদ দিয়ে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে পরে যে 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। এবার কিন্তু এখানে আমি ঘর কমিয়ে একটা করব। তো 2টা চেন করে নিলাম, এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন করব। সরি, এখানে আমি আর চেন করব না, যেহেতু একটা ঘর করতে হবে। একটা ঘর আমার হয়ে গেছে। পরপর 4টা ডাবল ক্রোশেটের ওপর 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার এই কাজটা দেখতে এরকম হলো। পুরোটা কিন্তু কমপ্লিটের দিকে প্রায় চলে এসেছে। তো এবার 2টা চেন করব, 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট, আবারও 2টা চেন, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট। এরপরে আবার এখানে 2টা ঘর আমার কমিয়ে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, এরপর পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট। তো দেখুন 6টা ডাবল ক্রোশেট হয়ে গেল। 2টা চেন করব, পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে 2টা চেন 2টা ডাবল ক্রোশেট করে করে এই যে কর্নার পর্যন্ত আসব। তো সেম এইভাবেই আমি এপাশেও কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন পরের রাউন্ডেও আমি চলে এসেছি। পরের রাউন্ডে কর্নার থেকে এ পর্যন্ত আমি 2টা ডাবল ক্রোশেট 2টা চেন এভাবে করে এসেছি। তো যেখান থেকে এই যে 6টা ডাবল ক্রোশেটের কাজ শুরু হয়েছে সেখানে আমি প্রথম 2টা ঘর এভাবে বাদ দিয়ে দেব। দেওয়ার পরে 3 নাম্বার ঘর থেকে আমি কাজটা শুরু করব। তো দেখুন পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করব। চারটা ঘরে 4টা ডাবল ক্রোশেট করলাম। এবার মাঝখানে 2টা যে চেনের গ্যাপ ছিল সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করব। এরপর আবার পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করব। তো এখানে দেখুন আমি কিন্তু টোটাল 10টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা চেন করব, আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন। আবারও আমি এখানে 10টা ডাবল ক্রোশেট করব, যার কারণে প্রথম 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট, মাঝখানের 2টা ঘরে 2টা ডাবল ক্রোশেট, এরপর পরের 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট। তো এখানেও 10টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর আবারও 2টা চেন করে নেব। নেয়ার পরে দেখুন এই ঘরগুলোতে আমি 2টা করে ডাবল ক্রোশেট, 2টা করে চেন, 2টা করে ডাবল ক্রোশেট করে কর্নার পর্যন্ত আসব। এবং এই পাশে আমি যেভাবে কাজটা করে নিলাম দেখুন এখান থেকে শুরু করে এই বরফির কাজ পর্যন্ত যেভাবে করে নিলাম ঠিক এই পাশে আমি একইভাবে করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন এই পাশ পুরাটা কমপ্লিট হওয়ার পর আমি এই পাশের এই পর্যন্ত করে নিয়েছি। এবার এখানে যে 10টা ডাবল ক্রোশেট করেছিলাম তার উপরে আমি এবার 6টা ডাবল ক্রোশেট করব, যার কারণে প্রথম 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে আট নাম্বার ঘর পর্যন্ত 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে অলরেডি আমার 5টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো 6 নাম্বার ডাবল ক্রোশেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি 2টা চেন করব, করে পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের এই জিনিসটা দেখে দিচ্ছি। দেখুন পুরাটা কিন্তু আমার বরফি স্টাইল হয়ে গেছে। তো এখানে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা আবার চেন করব। তো এইবার দেখুন এখানে কিন্তু আমি আবার একটা বরফির কাজ করব, যার কারণে
এই ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর দুইটা ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট, তারপর পাশে দুইটা ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট। তো এখানে টোটাল আমার 6টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেল। এর পরের ঘরগুলোতেও আমি ঠিক একইভাবে দুইটা ডাবল ক্রোশেট করব, দুইটা চেন করব, তারপর 1 2 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে পরপর 6টা ঘরে 6টা ডাবল ক্রোশেট। তো দেখুন 6টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার দুইটা চেন করব। করার পর এখানে যতগুলা ঘর দেখছেন প্রত্যেকটা ঘরে দুইটা করে চেন আর দুইটা করে ডাবল ক্রোশেটের কাজ করব। এই ঘর পর্যন্ত করে ফিরে আসছি। তো দেখুন আমি কিন্তু কর্নারের কাছে চলে এসেছি। তো আমি আগেই বলে দিয়েছিলাম যে এবার থেকে কর্নারে কাজ করব না। তো এখানে চেন করব 4টা করে। কর্নারের পরে যে দুইটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি সরাসরি এভাবে ডাবল ক্রোশেটের কাজ করব আর কর্নারের উপরে এরকম 4টা চেন হবে। তো এভাবে আমাকে কন্টিনিউ করতে হবে। ওই পাশে যেভাবে আমি কাজটা করেছি ঠিক এই পাশেও একইভাবে কাজটা করে নেব। দেখুন আমার কিন্তু এই বরফির কাজ প্রায় শেষের দিকে, আশা করছি বুঝতে পারছেন। আর একটা লাইন করলে কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখানে মিডিলে কিন্তু আর একটা আমি বরফির কাজ করছি। তো যাই হোক আমি ওই পাশে করে ফিরে আসছি। তো দেখুন আমি এই পাশে চলে এসেছি, মানে এই কর্নারের কাছে। তো এই কর্নারে এসে যা করব আবার 4টা চেন করব। করে দেখুন প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম সে 3টা চেনের ওপরে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তারপর এভাবে স্লিপ স্টিচ করে এই যে এই ঘর আছে এই ঘরে আমি চলে আসব। আসার পর এখানে 3টা চেন করব, করে একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার 2টা চেন করব, করে 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। তো প্রত্যেকটা ঘরে কিন্তু আমার সেম একইভাবে কাজ করতে হবে। তো এবার দেখুন এখানে টোটাল 6টা ডাবল ক্রোশেট আছে। তো 6টার 2টা বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আর 4 নাম্বার ঘরে আমাকে 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। তারপর 2টা চেন করে আবার 2টা ঘর বাদ দিয়ে এখানে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো তারপরে আবার 2টা চেন করব, করে এই যে এই ঘরে 2টা ডাবল ক্রোশেট, তারপর 6টার উপর 6টা ডাবল ক্রোশেট। তো আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ গামাজুনি প্রত্যেকটা লাইন বাই লাইন করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো 6টার উপর 6টা ডাবল ক্রোশেট, পাশের 2 ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন এভাবে কিন্তু আমার এখানে টোটাল 10টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তারপর আবার 2টা চেন করে পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন করব, করে দেখুন 1 2 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট, 4 নাম্বার ঘরে
একটা ডাবল ক্রোশেট করে দুইটা চেন করব, করে আবার দুইটা ঘর বাদ দিয়ে পরের ঘরগুলোতে দেখুন দুইটা করে ডাবল ক্রোশেট করব, দুইটা চেন করব। তো এইভাবে আমি এই কর্নার পর্যন্ত দেখুন যে 4টা চেন আছে, 4টা চেনের সামনে পর্যন্ত করে ফিরে আসছি। তো দেখুন কর্নারের সামনে পর্যন্ত কিন্তু আমি চলে এসেছি। আমি আবারও 4টা চেন করব, করে সরাসরি এই যে পরে যে ঘরটা দেখছেন এই ঘরে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট করে নেব, আবার দুইটা চেন করব, তারপরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন এই যে এখানে কর্নার না করার ফলে কিন্তু আমার ঘরগুলা আস্তে আস্তে চেপে যাবে। তো আরেকটু করার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘরগুলা কিন্তু চেপে যাচ্ছে। তো যাই হোক এইভাবে যে করলাম যেভাবে, ঠিক এইভাবেই এই পাশে আমি করে নেব। আর দেখুন মিডিলেও কিন্তু আমার আরেকটা বরফি তৈরি হচ্ছে। তো যাই হোক এভাবে করে আমি ফিরে আসছি। তো দেখুন আমি আবার এই পাশে চলে এসেছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার আপনাদের করে দেখাচ্ছি। তো যখন জয়েন্ট করব লাস্টে, তো তখন 4টা চেন করে যে নিচে থেকে যে 3 নাম্বার চেন আছে উপরের দিকে, সেই 3 নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এই কাজটা প্রত্যেকবারই করতে হবে। তারপর স্লিপ স্টিচ করে এই ঘরে আসব। আসার পরে দেখুন 3টা চেন করব, আবার করার পর আবার একটা ডাবল ক্রোশেট, তারপর দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট, তো দেখুন এই পর্যন্ত কিন্তু আমি এই একই নিয়ম ফলো করে দুইটা করেছেন, দুইটা করে ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম। তো তারপরে যা করব, এখানে দুইটা চেন করব, করার পর আমি যা করব দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে কিন্তু টোটাল 6টা ডাবল ক্রোশেট হলো। এরপর দুইটা চেন করব, করে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে পরে যে 4টা ডাবল ক্রোশেট আছে তার উপরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর এখানে দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশেট, মানে দেখুন বরফির এই যে এই লাইনের কাজটা আমি করছি। তো এরপর আবার দুইটা চেন করব, তারপর দেখুন এই যে কর্নারের আগ পর্যন্ত, মানে এই ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট, দুইটা করে চেন হবে। তারপর কর্নারের এখানে এসে 4টা চেন করে এপাশে পার হব। তো তারপরে একইভাবে এপাশে আমি যেভাবে করে নিয়েছি ঠিক একইভাবে আমি করে নেব। তো পুরাটা দেখাচ্ছি না, করে ফিরে আসছি। তো দেখুন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত করে নিয়েছি। তারপর এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে আবার এখান থেকে 3টা চেন করে কাজটা শুরু করেছি। তো তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে মাঝখানে যে বরফি ডিজাইনটা আছে এখানে আবার চলে এসেছি। তার জন্য তো আমি এই রাউন্ডগুলোতে অল্প করে দেখাচ্ছি, কারণ
আগে যে রাউন্ডগুলা ছিল সেখানে খুব ভালোভাবে এই বরফি ডিজাইনের কাজটা আপনাদের আমি দেখিয়েছি। তো এখানে 5টা 6টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এবার হচ্ছে আমাকে ঘরটা ইনক্রিজ করতে হবে, যার কারণে এখানে 2টা ঘর আমি ফাঁকা রাখলাম আর মাঝখানের ঘরে 2টা ডাবল ক্রোশেট করে দিলাম। এরপর আবার 2টা চেন করব, করে 1 2 2টা ঘর বাদ দিয়ে এই যে পরে যে 4টা ডাবল ক্রোশেট আছে সেই 4টা ডাবল ক্রোশেটের ওপর আমি একটা একটা করে 4টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর পরে যে 2টা চেনের ঘর আছে সেই ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। দেখুন এখানে কিন্তু 2টা ঘর হয়ে গেল, আগে ছিল একটা, এবার হয়েছে 2টা। তো এইভাবে আমাকে কন্টিনিউ করতে হবে। আর কর্নারে যে আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আমি কাজটা করছি। কর্নারে কিছুই না, জাস্ট 4টা করে চেন করতে হবে, করে এপাশ থেকে ওই পাশে পার হতে হবে। তো আপনাদের আমি শুধু এই বরফির কাজটাই মূলত দেখাচ্ছি। আর বাকি যে কাজগুলো আছে এগুলা দেখুন, এগুলো প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট হবে, 2টা করে চেন হবে, আর কর্নারে এসে 4টা চেন হবে। আর এই পাশেও বরফির ডিজাইনে একই রকম কাজ করতে হবে। 6টা ডাবল ক্রোশেট করে 2টা ঘর করতে হবে, আবার 6টা ডাবল ক্রোশেট করে সেম একইভাবে কাজটা করতে হবে। তো সম্পূর্ণটা করে ফিরে আসছি। তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণটা এভাবে করে নিয়েছি। আবার আমি এই বরফির কাছে এসেছি, যার কারণে আপনাদের একটু বরফিটা আমি দেখিয়ে দিচ্ছি আরও একবার। তো এখানে 2টা ডাবল ক্রোশেট, তারপর প্রথম 4টা ডাবল ক্রোশেটের উপর 4টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, নিচে কিন্তু 2টা ডাবল ক্রোশেট ফাঁকা থাকবে, আবার 2টা চেন, পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে 6 নাম্বার ঘর পর্যন্ত 4টা ডাবল ক্রোশেট। আর পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেল। আর এখান আপনাদের বলেই দিলাম 2টা করে চেন নিতে হবে, প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক একইভাবে ওই পাশেও কাজটা করতে হবে। তো আপনাদের আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে চেপে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এইভাবে কিন্তু চেপে যাচ্ছে উপরের দিকে। তো পুরাটা করে ফিরে আসছি। তো দেখুন আমি এবার এখানে ডিক্রিজ করব, যার কারণে এখানে 2টা ডাবল ক্রোশেট করে নেব, তারপর 2টা চেন করব। এবার কিন্তু এই যে 6টা ডাবল ক্রোশেটের যে কাজটা আছে এই ডিজাইনটা কিন্তু ভেতরের দিকে যাবে। 1 2 3 4, এখানে 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। ভেতরের দিকে যে ঘরটা আছে সেই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব।
আবার দুইটা চেন করব। তো এই রাউন্ডে কিন্তু আমার দুইটা ঘর হবে। আবার দুইটা চেন। আমি কিন্তু আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমি করে দেখাচ্ছি, একটা লাইনও কিন্তু স্কিপ করিনি। তো এবার দুইটা ঘর বাদ দিয়ে, দুইটা ঘর বাদ দেওয়া যাবে না, এখানে দুইটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর সাথে আরও 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কেমনভাবে কাজটা করতে হবে। তো তারপর এখানে দুইটা চেন করব, করে পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট। তো আবারও সম্পূর্ণটা এভাবে করে নেব, নিয়ে ফিরে আসছি। তো দেখুন, লাস্ট যেই কাজটা সেটা এবার আমি করব। তো আগের মতোই এখানে দুইটা ঘর বাদ দিয়ে যে 4টা ডাবল ক্রোশেট আছে, 4টার উপরে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। দুইটা চেনের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট। তো দেখুন, এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল বরফিটা। তো এবার দুইটা চেন করে পরের ঘরে আবার ডাবল ক্রোশেট। এভাবে কন্টিনিউ করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো পুরাটা করে ফিরে আসছি। তো দেখুন, আমার কিন্তু সম্পূর্ণটা হয়ে গেছে। এবার আমি উপরের লাইনের কাজটা করব। তো উপরের লাইনের কাজটা চলুন আপনাদের দেখিয়ে দিই। তো ওপরের লাইনের কাজ তেমন কিছুই না, প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর যেখানে দুইটা ডাবল ক্রোশেট আছে তার উপরে দেখুন দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি। দুইটা চেনের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা ডাবল ক্রোশেটের ওপর দুইটা ডাবল ক্রোশেট। আমি এক সাইড আপনাদের করে দেখাচ্ছি, অপর সাইডটা অফ ক্যামেরায় আমি করে নেব। এখানে দুইটা চেন ছিল, দুইটা চেনের উপরে দুইটা ডাবল ক্রোশেট, তারপর এখানে 6টা ডাবল ক্রোশেট আছে, 6টা ডাবল ক্রোশেটের উপর 6টা ডাবল ক্রোশেট, তারপর দেখুন এখানে দুইটা ডাবল ক্রোশেট চেন আছে, তার উপরে দুইটা ডাবল ক্রোশেট, আবারও এখানে 6টা ডাবল ক্রোশেট আছে, তার উপর 6টা ডাবল ক্রোশেট, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা ঘরে আমি কাজ করে নিচ্ছি। যেখানে দুইটা চেন আছে সেখানে দুইটা ডাবল ক্রোশেট, তারপর দুইটা ডাবল ক্রোশেটের ওপর দুইটা ডাবল ক্রোশেট, এভাবে আমি 4টা চেনের যে কাজটা আছে সে পর্যন্ত করে ফিরে আসছি।
দেখুন আমি এই 4টা চেনের কাছে চলে এসেছি। তো 4টা চেনে আমি যা করব, 4টা চেনের উপরে 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 4টা চেনের উপর 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার আমি একইভাবে এখানে 2টা ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট করব, 2টা চেনের উপর 2টা চেন করব, ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এই পাশে আমি যেভাবে কাজটা করেছি ঠিক এই পাশেও সেভাবে আমি কাজটা করে নেব। প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব করে ফিরে আসছি। তো দেখুন আমি এই পর্যন্ত করে এসেছি। এবার আমি এখানে যে 3টা চেন করে নিয়েছিলাম সেই 3টা চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব, তারপর একটা চেন করব। এবার আমি যা করব দেখুন এই যে স্লিপ স্টিচ করে করে উল্টা দিকে আসব। তো স্লিপ স্টিচ করে করে এই যে এখানে দেখুন এই ঘরের মধ্যে 1 2 3 4 4টা ঘর আছে, আমি সেখানে 3 নাম্বার ঘরে আসব। মানে এদিক থেকে ধরলে 2 নাম্বার ঘরে আর এদিক থেকে ধরলে 3 নাম্বার ঘরে আসব। এসে এখানে আমি 3টা চেন করব। তো আমি কিন্তু এখন এটা মূলত বেল্টের কাজ করছি। তো 3টা চেন করে এই 3টা চেনের নিচে এভাবে টান করে নেব। তো একবার টান করলাম, দুইবার, 3বার, 4বার, 5বার। তো দেখুন 5বার টান করে নিলাম আর 3টা চেন করেছি। তারপর প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে একবার বের করে এখানে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর আবার 1 2 3 এখানে 3টা চেন করে নেব। নেওয়ার পর এই যে নিচে যেই ফাঁকা ঘরটা আছে সেই ঘরে আমি আবার 1 2 3 4 5 আবার আমি 5বার করে নিলাম। তারপর সবগুলোর মধ্যে দিয়ে একবার বের করে নিয়ে এভাবে জয়েন্ট করে দেব। তারপরে আবার আমি দেখাচ্ছি 1 2 3 3বার চেন করে নেব। নেওয়ার পর এই ঘরের মধ্যে আবার 5বার টান করে নেব। 1 2 3 4 5 5বার টান করে নিলাম। সবগুলোর ভেতর দিয়ে একবারে বের করে নিয়ে এখানে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। দেন 1 2 3 আমি আবারও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। 3টা চেন করে 1 2 3 4 5 এখানে 5বার করে নিলাম। নেওয়ার পর সবগুলোর ভিতর দিয়ে একবারে বের করে এখানে একবার এভাবে জয়েন্ট করে দেব। তো দেখুন এইরকম হচ্ছে আমার এই বেল্ট। তো আমি মূলত যতখানি বড় করতে হয় ততখানি বড় করে ফিরে আসছি। তো দেখুন পুরো বেল্ট আমি এভাবে করে নিয়েছি। এবার আমি যা করব এপাশ থেকে 1 2 3 এই 3 নাম্বার ঘরের মধ্যে এইভাবে বেল্টটা জয়েন করে নেব। তারপর একটা চেন করব, করে সুতাটা কেটে নেব। তো দেখুন আমার বেল্টটা রেডি হয়ে গেছে এরকম।
হয়েছে বেল্টটা। আশা করছি আপনারা বুঝতেই পারছেন, খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন। তো এবার এই সুতাগুলা আমি এভাবে ভেতর দিয়ে দিয়ে দেব। দেখুন তো এভাবে দিয়ে দিলাম। তো আমার গামাজনিটা রেডি হয়ে গেছে, আপনাদের আমি পুরাটা দেখাচ্ছি। তো এই হচ্ছে গামাজনির পুরাটা গামাজনির। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করবেন। আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।